উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি থেকে জানা যায়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি উল্টে গেলেও সেখানে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হয়েছে।